আমাদের উপার্জনের যতগুলা মাধ্যম আছে এর মধ্যে ব্যবসা এবং চাকরি অন্যতম। কেউ ব্যবসা পছন্দ করে, কেউ চাকরি পছন্দ করে। তবে চাকরির বাজার খুবই অপ্রতুল। সরকার সবাইকে চাকরি দিতে ব্যর্থ। তাই আপনাকে নিজের ব্যবস্থা নিজেকেই করতে হবে। তাহলে নিজের ব্যবস্থা যদি নিজেকেই করতে হয়, কি করবেন? ব্যবসা করবেন, নতুবা অন্য কোনো ব্যবস্থা করবেন। অন্য কোনো ব্যবস্থা একটু কঠিন। তাই ব্যবসাটা যেহেতু সহজ, আপনাকে দিয়ে ব্যবসাটা যাবে। কারণ অনেকের পুঁজি থাকে না, আবার অনেকের পুঁজি থাকা সত্ত্বেও উপযুক্ত বুদ্ধির অভাবে ব্যবসা করতে পারে না। আপনার কাছে পুঁজি যদি অল্প থাকে, আপনি ব্যবসা করতে পারবেন। মূলত ব্যবসার কিছু টেকনিক আছে। যেমন আপনার কাছে 5,000 টাকা আছে, 5,000 টাকা দিয়ে কি ব্যবসা করবেন এরকম চিন্তা ভাবনা করছেন। 5,000 টাকায় ব্যবসা করা সম্ভব। আপনার কাছে যদি 5,000 টাকা আছে, আপনি 5,000 টাকার ব্যবসা খুঁজবেন, তাহলেই আপনি করতে পারবেন। আপনার কাছে 5,000 আছে, আপনি খোঁজেন 5 লাখ 10 লাখ টাকার ব্যবসা, তাহলে কখনোই আপনি শুরু করতে পারবেন না। কারণ টাকা অ্যারেঞ্জ করতে হয়। কেউ করতে পারে, কেউ করতে পারে না। তাই অনেকেই বেকার থেকে যায় আর চাকরির পিছনে ঘুরে। চাকরি যেহেতু সোনার হরিণ, তাই চাকরির পিছনে না ঘুরে আপনি যদি ওই ছোট পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করে দেন, তাহলে দেখবেন এক সময় এই ছোট পুঁজির ব্যবসাটাই অনেক বড় হয়ে গেছে। আর কখন বড় হয়ে যাবে ব্যবসায়িক ব্যস্ততায় আপনি নিজেও টের পাবেন না। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা এতটাই সহজ, আপনি এইখান থেকে যে কোনো একটি ব্যবসা সিলেকশন করে নিজের মতো করে করতে পারেন। তবে ব্যবসা করার আগে ছোট্ট একটা গাইডলাইন তৈরি করবেন। আর গাইডলাইন মেনে যদি আপনার ব্যবসাটা করতে পারেন, তাহলেই আপনার ব্যবসাটা এগিয়ে যাবে। আপনার ব্যবসা কখনোই শুরুতে বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। চলুন জেনে আসি আমার ওই স্বপ্নের 3টি ব্যবসা কি। আপনি ফুডকার্ট দিয়ে ব্যবসা করতে পারেন। ফুডকার্ট ব্যবসার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 2020 সালের পর থেকেই আমাদের দেশে এই ফুডকার্ট ব্যবসার জনপ্রিয়তা বাড়ছে। অত্যন্ত সহজ ব্যবসা। বাসায় খাবার তৈরি করবেন আর ফুডকার্টে করে বাইরে বিক্রি করবেন। আবার ফুডকার্টেও খাবার তৈরির ব্যবস্থা থাকতে পারে। আপনার যেভাবে সুবিধা হয় সেইভাবে আপনি এই ব্যবসাটা করতে পারেন। ফুডকার্টে করে আপনি কি কি আইটেম বিক্রি করতে পারেন? যেমন ভাত ভর্তা বিক্রি করতে পারেন, ভাত তরকারি বিক্রি করতে পারেন, বিরিয়ানি আইটেম সবগুলাই বিক্রি করতে পারেন। যেমন চিকেন বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, তেহারি আছে, খিচুড়ি আইটেম বিক্রি করা সম্ভব। হালিম বিক্রি করতে পারেন, চটপটি, ফুচকা, ফাস্টফুডের যে কোনো আইটেম বিক্রি করা সম্ভব। স্ন্যাক্স আইটেম বিক্রি করতে পারেন, পিঠা বিক্রি করতে পারেন। মোট কথা, আপনার হাতের রান্না যেটা ভালো হয়, আপনি যে খাবারটা ভালো তৈরি করতে পারেন, ওই ব্যবসাটাই আপনি শুরু করবেন। ফুডকার্ট ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু পুঁজি খুব বেশি ইনভেস্ট করতে হবে না। যেমন ফুডকার্টের দাম সহ আপনার খাবারের পুঁজি নিয়ে সর্বসাকুল্যে 50 থেকে 60,000 টাকা পুঁজি নিলে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এই ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। প্রত্যেকটা আইটেমের প্রফিট মার্জিন ভিন্ন, তাই নির্দিষ্ট করে বলা মুশকিল। আর খাবারের ব্যবসায় সবসময় প্রফিট মার্জিন ভালো থাকে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। ঝুঁকি এড়িয়ে যদি ব্যবসা করতে পারেন, তাহলে আপনার আর কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না। যেমন আপনার বিক্রি করার অ্যাবিলিটি আছে 100 জনের খাবার, আপনি তৈরি করলেন 120 জনের বা 150 জনের, তাহলে খাবার নষ্ট হয়ে যাবে। আপনি তৈরি করবেন 80 জন 90 জনের খাবার। খাবারের একটু চাহিদা রাখবেন। চাহিদা রেখে খাবার তৈরি করলে আপনার খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। আপনি ঘরে চলে আসবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা থাকবে না। আর এই ব্যবসায় সবসময় টেকনিক করে ব্যবসা করবেন, একটু বুদ্ধি খাটিয়ে ব্যবসা করবেন, তাহলে কখনোই লসের মুখ আপনার দেখতে হবে না। আর এই ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না। দিন দিন এই ব্যবসার পরিধি বৃদ্ধি পাচ্ছে। আপনি ফুটপাতে ব্যবসা করতে পারেন। ফুটপাতের যে কোনো ব্যবসা এখন কিন্তু খুবই জমজমাট। যেখানেই ব্যস্ত ফুটপাত, ওই জায়গায় আপনার ব্যবসাটা করা সম্ভব হবে। আপনি যদি ফুটপাতে দোকান নিয়ে ব্যবসা করতে চান, কোনো মার্কেটের ফুটপাতে করলেন, কোনো ব্যস্ত রাস্তার ফুটপাতে করলেন, ওই ক্ষেত্রে কিছু অগ্রিম দেওয়া লাগতে পারে, আবার ভাড়াও অনেক কম লাগবে। আপনি ওই হিসাব মিলিয়ে ব্যবসাটা করতে যাবেন। আর যদি হাঁটা ব্যবসা করতে চান বিভিন্ন ফুটপাতে ঘুরে ঘুরে, তাহলে আপনার একটা ঠেলা ভ্যানের দরকার হবে। ঠেলা ভ্যান নিয়ে বিভিন্ন ফুটপাতে ঘুরে ঘুরে আপনার মালগুলা বিক্রি করলেন। দোকান নেওয়ার ঝামেলা লাগলো না, দোকানের অ্যাডভান্স লাগলো না, ভাড়া দেওয়া লাগলো না, খরচ কিন্তু একেবারেই নেই। তাই আপনি চিন্তা করবেন আপনি ফুটপাতে কিভাবে ব্যবসা করবেন।
আপনি ফুটপাতে বসে বা ফুটপাতে হেঁটে কি কি আইটেম বিক্রি করতে পারেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি আগে বাজারটা ঘেঁটে দেখবেন কোন আইটেমগুলো ফুটপাতে ভালো যায় আর আপনাকে দিয়ে কোনগুলা সংগ্রহ করা সম্ভব হবে আর কোন মালগুলা আপনি বিক্রি করতে পারবেন। যেমন খাবারের আইটেম যদি বিক্রি করেন, আপনি ভাতের আইটেম বিক্রি করতে পারেন, বিরিয়ানির আইটেম বিক্রি করতে পারেন, হালিম, চটপটি, ফুচকা, ফাস্টফুডের যে কোনো আইটেম বিক্রি করতে পারেন, স্ন্যাক্স আইটেম বিক্রি করতে পারেন, কাপড়ের আইটেম বিক্রি করতে পারেন, বাচ্চাদের খেলনা বিক্রি করতে পারেন, আরও অনেক কিছুই আছে। মোট কথা ফুটপাতে যে সমস্ত মাল চলে ওই মালগুলাই আপনি বিক্রি করতে যাবেন, তাহলেই দেখবেন আপনার ব্যবসাটা ভালো চলবে। ব্যবসা শুরুতে আপনি 20 থেকে 50,000 টাকা পুঁজি নিলেই চলবে, কারণ আপনি নির্ধারণ করবেন আপনি কোন টাইপের ব্যবসা করবেন আর ব্যবসার ধরনের উপর আপনার পুঁজিটা ডিপেন্ড করবে। যেহেতু ঠেলা ভ্যান নিয়ে ব্যবসাটা একরকম, আবার ফুটপাতে দোকান ভাড়া নিলে আরেক রকম, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। সব কিছু জেনে বুঝে ঘেটেই তারপরে আপনি আপনার ব্যবসাটা শুরু করতে যাবেন। আর ফুটপাতের ব্যবসায় সবসময় প্রফিট মার্জিন ভালো থাকে। ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। আপনি যদি খাবারের ব্যবসা করেন আর তৈরি করা খাবারগুলো যদি বিক্রি না করতে পারেন, নষ্ট হয়ে যায়, তাহলে ব্যবসায় লস হবে। হিসাব মিলিয়ে ব্যবসা করতে যাবেন, সব কিছু জেনে বুঝেই ব্যবসা করবেন। না জেনে আমার কথা শুনেই ব্যবসা শুরু করতে যাবেন না। আমার কথা শুনলেন, ভালো লাগলো, এরপরে একটু ঘাটেন, দেখেন, জানেন, বোঝেন, ফুটপাত ঘোরেন, তাহলে বুঝতে পারবেন যে ফুটপাতে কোন আইটেমগুলো ভালো চলে, কোন আইটেমগুলো আপনাকে দিয়ে বিক্রি করা সম্ভব হবে। ওই টাইপের ব্যবসা করলে আপনার কখনো লসের মুখ দেখতে হবে না। আপনি সিজনাল ব্যবসা দিয়ে আপনার স্বপ্নের ব্যবসাটা শুরু করতে পারেন। শুধুমাত্র সিজনাল ব্যবসা করবেন, সিজনে যে মালগুলা সবচাইতে বেশি থাকে ওই মালগুলার ব্যবসা করবেন। সিজন শেষ হয়ে গেলে অন্য কোনো নতুন ব্যবসার চিন্তা করবেন, কোন মালের সিজন আছে ওই ব্যবসাটা আবার ধরবেন। এটাই সিজনাল ব্যবসা। আপনি কি কি পণ্যের সিজনাল ব্যবসা করতে পারবেন? যেমন সিজনাল ফলের ব্যবসা করতে পারেন। আপনি যদি শুধু সিজনাল ফলের ব্যবসা করেন তাও সারা বছর করতে পারবেন। আপনি সিজনাল কাপড়ের ব্যবসা করতে পারেন। যেমন শীতের সিজনে শীত বস্ত্র প্রচুর চলে আমাদের দেশে, আবার শীতের সিজন যখন শেষ হয়ে গেল গরমের কিছু কাপড় আছে, এমন কিছু আইটেম আছে গরমের শুরুতে চলে, ওই আইটেমটা শেষ হয়ে গেলে আপনি অন্য আইটেমের চিন্তা করবেন। তাই সিজনাল ব্যবসার কিন্তু কোনো শেষ নেই। সিজনাল সবজির ব্যবসা করতে পারেন। আর আপনি যখন সিজনাল ব্যবসা করবেন চিন্তা করলেন, তখন কিন্তু অনেকগুলা সিজনাল আইটেমের লিস্ট করবেন, কোনটা কোন সিজনে হয়, কোন সিজনে মালটা কিনলে আপনি লাভবান হতে পারবেন। সব কিছু জেনে বুঝে চিন্তা ভাবনা করেই আপনার ব্যবসাটা শুরু করতে যাবেন। সিজনাল ব্যবসায় কিন্তু প্রচুর লাভ, কারণ একটা সিজন শেষ হওয়ার পরে মানুষ কিন্তু দামটা ভুলে যায়, নতুন সিজন আসলে একটু দাম দিয়েই কিনে, আর ওই সুযোগটাই আপনি নিতে পারেন। সিজনাল পণ্যের ব্যবসা করতে গেলে কিন্তু আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে হবে। যেমন আপনি যদি ছোট পরিসরে ব্যবসা করতে চান তাহলে 20,000 থেকে 5 লাখ টাকা পুঁজি আপনার হাতে রাখতে হবে, কারণ প্রত্যেকটা সিজনে কোন মালটা কত দামে বিক্রি হচ্ছে আর কত দামে আপনি কিনতে পারবেন তার উপর নির্ভর করবে আপনার পুঁজিটা। যেমন আপনি যদি পচনশীল নয় এমন পণ্যের ব্যবসা করতে যান তাহলে কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হবে, কারণ সিজনের 2-3 মাস আগে মাল কিনলে অনেক কম দামে মাল পেয়ে যাবেন। বিশেষ করে শীতের পোশাকগুলা শীতের 2-3 মাস আগে দাম অনেক কম থাকে, কারখানার মালিকরা খুব তাড়াতাড়ি বিক্রি করে পুঁজি ক্যাশ করতে চায়, আবার নতুন করে মাল বানিয়ে বিক্রি করতে চায়, তাই মালগুলো অনেক কম দামে বিক্রি করে দেয়। আর ওই সুযোগটা আপনি যদি নিতে পারেন, আপনার যদি একটা গোডাউন থাকে, তাহলে এই ব্যবসায় 50-50 বা 100% লাভও করতে পারেন। এই ক্ষেত্রে আপনার উপর নির্ভর করবে আপনি মালটা কত দামে কিনবেন আর কত দামে বিক্রি করবেন। যদি আপনি রানিংয়ে ব্যবসা করতে চান তাহলে 20 থেকে 50,000 টাকা পুঁজি হলেই চলবে। যেমন সিজনাল ফলের ব্যবসা, সিজনাল সবজির ব্যবসা, এই টাইপের রানিং ব্যবসা যদি করেন তাহলে 50,000 টাকা পুঁজি অনেক বেশি, আপনি খুব সহজে আরাম করে ব্যবসা করতে পারবেন। আর আপনি চিন্তা করবেন আপনার কত টাকা আছে, ওই টাকার উপর নির্ভর করে আপনি ব্যবসা শুরু করার জন্য। আপনার কাছে 20,000 টাকা পুঁজি আছে, আপনি যদি ওই শীত বস্ত্রের ব্যবসা স্টক করে করতে চান তাহলে কখনোই করতে পারবেন না। আর আমার কথা শুনে ভালো লাগলো আর ব্যবসা শুরু করে দিলেন, ব্যবসাটা কিন্তু এমন না। হ্যাঁ, ভালো লাগছে, আপনি একটু চিন্তা ভাবনা করবেন, একটু ঘাটেন,
একটু বাজার যাচাই বাছাই করেন, দেখে শুনে ব্যবসা শুরু করলে আপনার ব্যবসা বন্ধ করার চিন্তা কখনো করতে হবে না। আর হুটহাট করে যদি ব্যবসা শুরু করে দেন, ওই ব্যবসাটাই আপনাকে বন্ধ করে দিতে হবে। আর ব্যবসা করার আগে আপনার ব্যবসার গোলটা যদি ফিক্সড করে নেন, আপনার গাইডলাইনটা যদি তৈরি করে নেন, তাহলে কখনোই আপনার ব্যবসা বন্ধ হবে না। সিজনাল পণ্যের ব্যবসায় কিন্তু প্রফিট মার্জিন খুব ভালো থাকে। এই ব্যবসায় কিন্তু ঝুঁকিও আছে। যেমন যেহেতু সিজনাল পণ্যের ব্যবসা, আপনি যদি শীত বস্ত্র স্টক করে রাখেন আপনার বিক্রির অ্যাবিলিটির চাইতে বেশি, তাহলে কিন্তু এই মালটা পরের বছরের অপেক্ষায় থাকতে হবে। অনেক সময় ডিজাইন চেঞ্জ হয়ে যায়, মালগুলা বিক্রি করা সম্ভব হয় না, অনেক কম দামে বিক্রি করা লাগে। তাই সব কিছু হিসাব মিলিয়েই আপনি মাল কিনতে যাবেন আর ব্যবসা করতে যাবেন। আর কাঁচা মালের ব্যবসা, যেমন কাঁচা সবজি বা সিজনাল ফলের ব্যবসা যদি করতে যান, আপনি বিক্রি করতে পারবেন 10 ক্যারেট, আপনি যদি 20 ক্যারেট কিনে নিয়ে আসলেন, তাহলে কিন্তু মালটা পচে যাবে। তাই এই পচনশীল মালের ব্যবসা আর ওই সিজনাল স্টক মালের ব্যবসা সব কিছুই চিন্তা ভাবনা করে হিসাব মিলিয়েই কিনতে যাবেন। ব্যবসা করার আগে সব কিছু যদি ঘেটে জেনে বুঝে ব্যবসা করেন, তাহলে আপনার কখনোই লসের মুখ দেখতে হবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।